হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেকেই আছে যাদের সকল পছন্দের সবজির মধ্যে কাঁকরোল হচ্ছে একটি অন্যতম প্রিয় ও পছন্দের সবজি। তাহলে দেরি কেন, চলো তৈরি করে ফেলি চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের একটি মজাদার রেসিপি। প্রথমে আমি কাঁকরোলগুলোকে চেষে এরকম করে মেক করে ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি চিংড়ি মাছ এবং নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দেব এবং প্যানটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্যানটি ভালোভাবে গরম হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা ভেজা লুসনির সাহায্যে এরকম করে মুছে নেব। মুছে নেওয়ার সময় লুসনিটি যদি প্যানে না লেগে এরকম করে উঠে আসে তাহলে বুঝতে হবে প্যানটি সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে। সুন্দরভাবে মাছ ভাজার জন্য এই টেকনিকটা ফলো করা খুবই জরুরি, কারণ প্যান যদি ভালোভাবে গরম না হয় তাহলে মাছ প্যানে লেগে যায় এবং ভেঙেও যায়, সেটা দেখতে খুব একটা ভালো দেখায় না। এই পর্যায়ে প্যানে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ। মাছগুলো এখন কিছুক্ষণের জন্য ভেজে নেব। মাছ ভাজা এক পাশ হয়ে এলে অপর পাশ উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন প্যান থেকে মাছগুলো নামিয়ে নেব। এ পর্যায়ে সেম তেলের মধ্যেই দিয়ে দেব মেক করে রাখা কাঁকরোল এবং দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, অল্প একটু লবণ। এখন একটি হাতার সাহায্যে সবকিছু একসাথে নেড়ে মিক্স করে একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজার পর ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট ভেজে নেব। এভাবে 4 মিনিট ধরে ঢাকনা দিয়ে ভাজার পর সবজি থেকে কিছুটা পানি ঝরেছে, তাই ঢাকনা ছাড়া এ পর্যায়ে সবজির পানি শুকানো অবস্থা পর্যন্ত কয়েক মিনিট ভেজে নেব। কয়েক মিনিট ভাজার পর পানি শুকিয়ে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে প্যান থেকে সবজিগুলো নামিয়ে নেব। এখন সেম প্যানের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো তেল এবং দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি এখন কিছুক্ষণের জন্য ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পানি। পানি দেওয়ার কারণ হচ্ছে গুঁড়া মশলা দেওয়ার পর মশলাগুলো যেন পুড়ে না যায়। এখন দিয়ে দেব হাফ চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া। সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেন হচ্ছে সবগুলো মশলা একসাথে একটি হাতার সাহায্যে নেড়ে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর মশলার উপর তেল উঠে এসেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব গরম পানি। আমি সব সময় সব তরকারিতে গরম পানি দিয়ে থাকি। আপনারাও চেষ্টা করবেন সব তরকারিতে গরম পানিটাই দেওয়ার জন্য, কারণ গরম পানি দিলে সব তরকারির স্বাদই ভালো থাকে। এখন মশলা এবং পানি একসাথে নেড়ে মিক্স করে ভেজে রাখা মাছ এবং কাঁকরোলের মধ্যে ঢেলে দেব। সাথে আরো পানি অ্যাড করে সবকিছু একসাথে নেড়ে মিক্স করে দিয়ে দেব কয়েক পিস কাঁচামরিচ। দেন একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্নার পর ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট রান্না করব। এভাবে 10 থেকে 15 মিনিট রান্না করার পর যখন কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে আসবে, ঠিক তখনই দিয়ে দেব কিছু পরিমাণ ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আরো 1 মিনিট রান্না করব। আর এরপর পরই সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আপনার প্রিয় ও পছন্দের চিংড়ি দিয়ে কাঁকরোলের রেসিপি। মাশাআল্লাহ, দেখুন দেখতে কিন্তু বেশ লাগছে। এরকম মৌসুমী সবজির বাঙালিয়ানা স্বাদের মজাদার রেসিপি দেখতে হলে কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটি লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো মজাদার রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।